السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم ثم إلي مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، وإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত কাবিল এহতরাম মুআজ্জাজ মুসল্লিয়ান کرام, আল্লাহ জাল্লা শানুহুর লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে উপস্থিত হয়ে দিনী আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে সারা দুনিয়ার যে বৈষয়িক যে অবস্থা, সেই অবস্থার ভিতর দিয়েও আমাদেরকে আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের দেশে
আল্লাহ তাআলা আমাদেরকে আরামে রাখছেন, তাবৎ দুনিয়ার অন্যান্য জায়গার তুলনায় আল্লাহ পাক আমাদেরকে সুখের মধ্যে রাখছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া। দুনিয়ার মানুষ আজকে পেরেশান, বিভিন্ন পেরেশানির ভিতরে তারা আজকে লিপ্ত, এবং এই পেরেশানি এত প্রকট যে আমরাও যে শতভাগ নিরাপদ এরকম না। যে সারাটা দুনিয়ার পেরেশানির অবস্থা, যে আমাদের জীবিকা, জীবন উপকরণ এর মধ্যেও তার একটা প্রভাব পড়ছে। যে আপনি একটা চায়ের দোকানে একটা রুটি খাবেন, হোটেলে একটা রুটি খাবেন, এই একটা রুটির উপরেও প্রভাব পড়ছে। এই হিসাবে আমরাও তো নিরাপদ না। এই যে পেরেশানি, এর কারণ কি এবং সেই কারণ থেকে উত্তরণের বা প্রতিকারের উপায় কি, এবং কেন এই পেরেশানি আমাদের? কোরআন শরীফ, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই পেরেশানির দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে কোনো বিপদ আসে এটা তোমাদের অর্জন। এই বিপদ আমাদের উপরে এসছে, এটা আমাদের কামাই, এটা আমাদের অর্জন, আমাদের কারণে। আবার আল্লাহ তাআলা এই কথাও বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা অনেককে আবার পরিত্রাণও দিয়ে দেন, মাফও করে দেন। আল্লাহ তাআলা মাফও করে দেন, ক্ষমা করে দেন। এই জন্য যে আজকে এই পেরেশানি থেকে পরিত্রাণের উপায়, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমর বিল মা'রুফ, নেহি আনিল মুনকার। সৎ কাজের পথ দেখাইবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মোটা থাকে দুই ধরনের কাজ হয়ে থাকে, একটা কাজ হলো ভালো আর একটা হলো খারাপ। এই ভালো কাজ এবং এই খারাপ কাজের মধ্যে আরেকজন থাকে যে এটাকে শক্তিশালী করে সমর্থন দেয়। যে ভালো কাজের মধ্যে যে সমর্থন দেয়, তার ভালো কাজ যে করে সে যেমন সওয়াব পায়, সমর্থনের কারণে সম পরিমাণ সওয়াব তার আমলনামা। আর যে খারাপ কাজ করে, আর এই খারাপ কাজের যে সমর্থন দেয়, ওই খারাপ কাজ করে যেরকম ভাবে সে গুনাহের ভাগীদার হয়, হিস্সাওয়ালা হয়, এরকম ভাবে সমর্থনের কারণেও তার আমলনামার মধ্যে গুনাহ হয়। একজন মানুষ, কিছু গুনাহ আছে যে একক,
আর কিছু গুনাহ আছে যে একক না, যে বরং অপরাধ, সেই অপরাধকে সংগঠিত করার জন্য অন্যের সাপোর্ট লাগে, সমর্থন লাগে, এছাড়া হয় না। তা আমাদের মধ্যে মানুষ তিন ধরনের, যে কেউ যদি খারাপ কাজ করে তো একদল এরকম আছে তারে সমর্থন দেয়, সাপোর্ট করে, আরেক দল আছে এরা কোনো দলেই নেই, এরা নীরব, তারা চুপ থাকে। তাহলে যে লোকটা খারাপ কাজ করে সে নিজের শক্তি, নিজের বুদ্ধি, নিজের শক্তিমত্তা প্রদর্শন করে এবং আরেকজনের সমর্থন নিয়ে, শক্তি নিয়ে ওই খারাপ কাজে ধাবিত হয়, খারাপ কাজকে কাজে পরিণত, কর্মে পরিণত করে। আরেক দল যে যারা নীরব, চুপ থাকে, একজনে নিজে অপরাধ করতেছে, আরেকজন এই অপরাধের সমর্থন করতেছে, আরেকজন চুপ থাকতেছে, যে খারাপ কাজ করতেছে তিনটা শক্তি নিয়ে ময়দানের মধ্যে নামছে। একটা শক্তি না যে আমি চুপ থাকবো, আমি বেঁচে যাব, না, তোমার চুপ থাকার কারণেও ওই লোকটা যে অপরাধ করতেছে তার অপরাধের শক্তি আরো বেড়ে গেছে, যার কারণে সে খারাপ কাজ করার জন্য সে সাহস পায়, সাহস তার ভিতরে যোগায় যে আমাকে তো কেউ কিছু বলে না, বেশিরভাগ লোক তো আমার পক্ষে। মুসলমানের উপরে ইহুদ খ্রিস্টানরা আক্রমণ করতেছে, যারা যুদ্ধ চালাইতেছে। এখন তারা তো তাদের শক্তি, তাদের অস্ত্র, তাদের সমর্থন সব কিছু দিয়া মুসলমানকেই তারা আক্রমণ করতেছে। আর এক প্রকারের মুসলমান বা মুসলিম দেশ তথা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, তারা সহযোগিতা করতেছে আক্রমণকার উপরে, মুসলমানের উপরে। কে করতেছে? কাফেররা করতেছে। এখানে সহযোগিতা কার পাইতেছে? মুসলমানের পাইতেছে। আরেকজন মুসলমান বা রাষ্ট্র তারা চুপ, তারা নীরব। তাহলে সে তিনটা শক্তি নিয়ে কিন্তু মুসলমানের উপরে সে আক্রমণটা করতেছে। একটা ড্রাইভার যখন গাড়ি চালায় 54 সিট বা 56 সিট বা 48 সিট এরকম গাড়ি হয়ে থাকে। এখন দেখা গেল যে 56 জন মানুষ বিবেক সম্পন্ন, শুধু একক যে ড্রাইভার আছে, ড্রাইভারের আচরণ এই গাড়ি গন্তব্যে নিয়ে যাবে এরকম মনে হচ্ছে না। এখন যদি দুই একজনে বলে যে মেয়ে আপনি ঠিক হন, আপনার গাড়িতে যদি আমরা যাই তাহলে তো আমাদের খাদের কিনারে খাদে পড়তে হবে। ড্রাইভার যদি বলে আপনি একা কইলেই হবে, কেউ তো বলে না, কেউ তো বলে না। এক ড্রাইভার, তার আচরণ ঠিক নাই, তার ফিটনেস ঠিক নাই। এখন যদি এখানে তাকে গাড়ি চলতে দেওয়া হয় আর এই গাড়ি যখন যায় ওই খাদের মধ্যে পড়বে, তা শুধু কি ড্রাইভার মরবে না সবাই মরবে? সবাই মরবে। তাহলে যা আযাব যখন আসে, বিপদ যখন আসে, আপনি নীরব থাকবেন? নীরব আছেন? এই বিপদ কিন্তু ওই সরব নীরব যারা আছে সবার উপরে সেই আযাব আসে।
কেউ কিন্তু রক্ষা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা যাফুল ঈমান। কেউ যখন তোমরা কোনো খারাপ কাজ করতে দেখো, তাহলে নিজের হাতে শক্তি দিয়ে এটাকে প্রতিহত করবে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি শক্তি তোমার না থাকে, জবানের দ্বারা, কলমের দ্বারা, আওয়াজ দিয়ে তুমি তার প্রতিবাদ করবে। ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি, জবানের দ্বারা যদি না হয়, অন্তরের দ্বারা। তো অন্তরের দ্বারা আমরা একটা অর্থ করি। আমি একদিন বলছি যে ওই কাজটাকে মন্দ মানে খারাপ মনে করবে। ওযালিকা যাফুল ঈমান, এটা ঈমানের সবচেয়ে সর্বনিম্নতম শাখা। এটার অর্থ শুধু এটা না যে আপনি ওই মন্দ কাজটাকে মন্দ মনে করে আপনি বৈশা থাকবেন। ফাবিকলবিহি, যে ওই খারাপ কাজকে অন্তরের দ্বারা আপনি খারাপ মনে করবেন, এর অর্থ এটা না, বরং এর অর্থ হইল এরকম যে আপনি ওই খারাপ কাজ থেকে কিভাবে বের হওয়া যায়, বের করে আনা যায়, অন্তরের দ্বারা আপনাকে ফিকির করতে হবে। আপনাকে আত্মা, কলব এই জন্য দেয় না যে এটাকে নিষ্ক্রিয় করে রাখবেন, বরং ওই অন্তরের দ্বারা আমাকে ওই ফিকির, ওই চিন্তা, ওই কৌশল আমাকে বের করতে হবে, যে কৌশলের মাধ্যমে আমি ওই বিপদের থেকে, ওই খারাপ কাজ থেকে মানুষকে আমি ফিরাইতে পারি, ফেরানো সম্ভব হয়। এই সম্ভাব্য রাস্তা, এর অলিগলিগুলো আমাকে খোঁজ করতে হবে, তালাশ করতে হবে, যেভাবে সম্ভব, যেভাবে করা যায়, যেভাবে চিন্তা করলে এগুলো সম্ভব হবে, ওইভাবে আমাকে আমার অন্তরের দ্বারা আমাকে ফিকির করতে হবে। কারণ খারাপ কাজের যদি খারাপ করতেই দেন আর খারাপ হইতেই থাকে, তাহলে এই খারাপ জীবনেও বন্ধ হবে না। খারাপ কাজ আপনি হইতে দেন, হইতে থাকুক, এই খারাপ থেকে জীবনেও আশা করা যায় না যে এই খারাপ কাজ যে বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হইতে পারে না। বন্ধর ফিকিরও করা যায়, আশাও করা যায় না যে এই কাজটা এমনি বন্ধ হয়ে যাবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছিলেন, তখন তো সারা দুনিয়ায় অন্ধকারে ডুবন্ত, পুরোটা অন্ধকারই, পুরোটা জগৎ তখন অন্ধকার, বলা হয় আইয়ামে জাহিলিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত পা জবানকে গোটায় বসে থাকেননি, জবানকে ব্যবহার করছেন, হাতকে ব্যবহার করছেন। হাত জবানের দ্বারাও যখন ব্যর্থ হয়েছেন, তখন অন্তরের দ্বারা তখন কৌশল বের করছেন, বুদ্ধিমত্তার মাধ্যমে, কৌশলের মাধ্যমে ইসলামের বিজয়কে তিনি ছিনিয়ে আনছেন। বসে থাকেন নাই। একটা ছোট বাচ্চা, সে যখন অপরাধ করতে থাকে, অপরাধের শুরুতেই যদি তাকে সতর্ক না করা হয়, তখন সে একজন দাগী অপরাধী হিসাবে সমাজের কাছে পরিচিত হবে। এই অপরাধ যখন দুনিয়ার মধ্যে ঘটছে, এটা শুধু একটা রাষ্ট্র পর্যায়ে থাকে না, শুধু সামাজিক পর্যায়ে থাকে নাই, শুধু ব্যক্তি পর্যায়ে থাকে নাই, বরং সব জায়গায় এটা ছড়ায় গেছে। ব্যক্তি পর্যায়ে যখন এটাকে আমি দমন করতাম, ছোট বাচ্চাটাকে যখন আমি তাকে তম্বি করতাম, সতর্ক করতাম, সাবধান করতাম, তাহলে সে সতর্ক হয়ে যেত, তাহলে আমার ঘরটা নিরাপদ হয়ে যেত, আমার এলাকা নিরাপদ হয়ে যেত। এভাবে প্রত্যেকের ছোট্ট পরিসর থেকে, ছোট জায়গা থেকে যদি এভাবে ফিকির মন্দ হইতো,
এভাবে যদি ফিকির চালায় যেত, তাহলে আমি, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দুনিয়া তাহলে ঠিক হয়ে যেত। আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার অনেকগুলো টেস্ট দেয়, আমরা মনে মনে রাগ হই, যেহেতুগুলি টেস্ট দিল আমার কোনো রোগ ধরা পড়লো না। ভালো কথা, রোগ ধরা পড়লে কি খুশি হইতেন? হয়তো কিছু আছে যে অযৌক্তিক টেস্ট দেওয়া ফেলে, কিন্তু আমার ব্যথা করতেছে আমার মেরুদণ্ডে, আমার ব্যথা হইল আমার কোমরে, আমার মাজায়, কিন্তু আমার রোগটা কিন্তু মেরুদণ্ডেও না, আমার মাজাও না। আমার রোগটা এখন কোথায়? ডাক্তার তো এটা বের করতে হবে। এর জন্য কি করলো? আমার রক্তের টেস্ট দিল, আমার কিডনির টেস্ট দিল, পুরা বডির টেস্ট দিল, চেক আপ দিল। এখন দেখা গেল যে আমার মাজার মধ্যে যে ব্যথা, আমার মেরুদণ্ডের মধ্যে যে ব্যথা, সেই ব্যথা সারা শরীরের মধ্যে আমার ব্যথা, এর উৎপত্তি স্থল হইল আমার কিডনি খারাপ হয়ে গেছে। এখন যদি ওই কিডনির রোগ, ওই কিডনি যে অসুস্থ হয়ে আছে, সে যে ড্যামেজ হয়ে আছে, এটাকে যদি বের করতে না পারে ডাক্তার, তাহলে হাজারো ব্যথার ওষুধ দিলেও আপনি কিন্তু সুস্থ হবেন না, বরং আরো আপনি নিজেকে ক্ষতির সম্মুখীন হতে হবে, আপনাকে আরো ধ্বংসের দিকে যেতে হবে। আসল জায়গার মধ্যেই আপনার হাত দিতেছেন। তা আপনি আমার প্রত্যেকেরই, যে আজকে আমার ছেলে, আমার বিবি, আমার ঘর, আমার পরিবার যে কেন খারাপ হইতেছে, আমি আমার গুড়ার জায়গাটার মধ্যে আমি হাত দিলাম না, গুড়ার জায়গাটাকে আমি চিহ্নিত করলাম না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে যখন ঘরে আসছেন, ঘরে আসার পরে যখন তিনি যে নামাজ পড়া শুরু করছেন, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার যে জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়ছেন। যে নবীজি নামাজ পড়তেছেন, আমিও নামাজ পড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তিনি নামাজ পড়ছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন না নামাজের কথা, বরং তিনি দেখছেন যে নবীজি নামাজ পড়তেছে, তা আমিও নামাজ পড়ি। আল্লাহর রাসূলের দেখা দেখি তিনিও নামাজ পড়া আরম্ভ করছেন। এখন আমি নিজেই নামাজ পড়ি না, তাহলে আমি আমার বিবিকে নামাজের জন্য কিভাবে বলতে পারি? আমি নিজেই নামাজ পড়ি না, আমি আমার ছেলেকে নামাজের জন্য আমি কিভাবে বলতে পারি? আমি নিজেই নামাজ পড়ি না, আমার ঘরের অন্যান্য লোকদেরকে আমি কিভাবে বলতে পারি? একটা মানুষের শরীরে যদি 50টা রোগ থাকে, আর সেই 50টা রোগের মধ্যে যে এমন একটা রোগ আছে যে রোগটা যে তার ঘরেও আছে, এখন ওই ঘরের লোকটা যদি গাই তুমি এইভাবে চলো, তখন তো বলবো যে আপনার ভিতরে, আমার ভিতরে তো একটা আছে, আপনার ভিতরে 50টা আছে। 50টা রোগ লয়ে আপনি বাস করতেছেন, আমার মধ্যে তো মাত্র একটা রোগ, আর আপনার ভিতরে 50 রোগ। সুতরাং 50 রোগের রোগী যেভাবে এক রোগের রোগীকে উপদেশ দিলে উপদেশ যেমন কার্যকরী হয় না, এইরকম ভাবে আমি এক আমল যদি করি না, আমি যদি আমল না করি, ছেলেকে যদি আমল করার জন্য বলি, কোনোদিন এই আমল কার্যকরী হবে না, কোনোদিন অপরাধ থামবে না, কোনোদিন অপরাধ কমবে না। আপনি মদ খান, ছেলে বিড়ি খায়, আপনি যে ছেলেরা শাসন করেন, যাই তুমি বিড়ি খাও কেন? আমি তো বিড়ি খাই, ছোট নেশা, আপনি তো মদ খান। শক্তি আছে এই কথা বলার? কোনো শক্তি নাই। আজকে আমাদের বাস্তব জীবনটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক জীবনটা ছিল
একজন নীরব সাধক, নীরব উপদেশ প্রদানকারী। নীরবভাবে তিনি কাউকে কিছু বলতে হয়েছে, নিজেকে শুধরাইছে, নিজেকে ভালো করে চলছে। বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য একজন গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুইজন শিশু ছিলেন। একজন শিশু হযরত যায়েদ বিন হারেসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। আরেকজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো কাবা ঘরে তখন মূর্তি আছে, কাবা ঘরে তখন মূর্তি আছে, কিন্তু তওয়াফও চলে। মূর্তিও আছে, তওয়াফও চলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ওই মক্কার কাফেররা তারা কি করতো, তওয়াফ এক চক্কর যখন শেষ হইতো তখন ওই মূর্তিকে যায়া চুমা দিত, সম্মান প্রদর্শন করত। তো হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী এবং যায়েদ বিন হারেসা দুজনকে বললেন যে তওয়াফ করার সময় তোমরা ওই মূর্তির কাছেও যাবে, ধরবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো তওয়াফ করার সময় মূর্তিকে সম্মান দেন না, যথাযথভাবেও তিনি তার তওয়াফকে শেষ করেন। হযরত যায়েদ বিন হারেসা ভুলে গেছে, ছোট মানুষ, শিশু, মূর্তি শরীরে যায় ধরছে। হুজুর বললেন তোমাকে নিষেধ করে নাই? বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো ভুলে গেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নিজে আমল করে দেখাইছেন, নিজে আমলের মধ্যে আছেন, তারপরে বাচ্চাদেরকে বলছে, ঘরের লোকদেরকে বলছে, উম্মতকে কাজে লাগাইছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সুতরাং যে আমি আগে আমার নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে আগে বাঁচাও। অনেকে কয় হুজুর ঘরে ছেলেদেরকে বলি কোনো কাজ হয় না, বা অমুকে বলি কোনো লাভ হয় না। তো লাভ যখন হয় না আর কইতাম কেন? লাভ না হইলেও বলার মধ্যে আমার লাভ আছে, কাজ না হইলেও আমার ফায়দা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আবার ঘুম যাওয়া পর্যন্ত যে আমি সারাদিন যা কিছু করি, যা কিছু বলি, এই সমস্ত কর্ম, সকল প্রকারের আচরণ, সকল প্রকারের আমার গতিপথ, আমার যা কিছু আছে, আমি যা কিছু করি, এগুলো আমরা প্রত্যেকের জন্য আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতা আছে। ওই ফেরেশতা কিন্তু এগুলো লেখা রাখে, সারাদিন লেখা রাখে। এখন যদি আমি একজন মানুষকে যদি একটা নসিহত, একটা উপদেশ, একটা ভালো কথা, একটা দাওয়াত, একটা নামাজের দাওয়াত আমি দেয়া দেই, তাহলে আমার সারাদিনের আমলনামার মধ্যে আমলনামা লিপিবদ্ধকারী ওই ফেরেশতা এটাও লিখে রাখবে যে এই লোকটা আজকে নামাজে যাওয়ার জন্য একজন মানুষকে দাওয়াত দিচ্ছে। তাহলে এটা কি আমার জন্য লাভ না লস? লাভ, এটা আমার জন্য লাভ। শুধু এটাই না, এই বলতে থাকা, এই বলার দ্বারা ফায়দা, বলার মধ্যে ফায়দা থেকে খালি না। একজন হিন্দু দোকানদার, তার দোকানে একটা মুসলিম বাচ্চা, ইন্ডিয়াতে মুসলিম বাচ্চা দৈনিক সে কি করতো, যখন ঘর থেকে বের হইতো ওই হিন্দু দোকানদারের দোকান থেকে চকলেট কিনতো, চকলেট নিয়ে আবার মসজিদে ঢুকতো। আর চকলেটটা নিয়ে টাকাটা দিয়ে সে বলতো চলো মসজিদ চলো মসজিদ চলো, আর কিছু না। কারণ হিন্দু তার তো সরাসরি নামাজের কথা বলতে পারে। তো বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, এখন তার চকলেটের বয়স নাই, আসে না, কিন্তু ওই রাস্তা যাওয়ার সে বলে যে চলো মসজিদ চলো মসজিদ। তখন হিন্দু লোকটা বললো একদিন, এই তুমি এটা কি বলো, চলো মসজিদ চলো, এটা কি বললো যে আমার এই কথার ভিতরে একটা কথা উজ্জ্বল আছে। কয়টা কি? কয়টা হলো নামাজ। নামাজ কি? কয়টা আমি আপনারা বুঝাইতে পারবো।
আমার ওই অতটুকু যোগ্যতা নেই। তাহলে এই কথাটা বলো, আবার তুমি চলো মসজিদ চলো নামাজের জন্য। পরে সে কী করছে, যে হিন্দিতে লেখা একটা পঞ্জিকা দিছে, 5 ওয়াক্ত নামাজের পঞ্জিকা। এইটা ছোট্ট একটা রেসালা পুস্তিকা, এটা তারা দিচ্ছে, এটা আপনি পড়েন। সে এটার মধ্যে পড়ছে যে পঞ্জিকার মধ্যে শুধু 5 ওয়াক্ত নামাজই নাই, শুরুতেই লেখা আছে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা। এরপরে কালিমায়ে শাহাদাত, পরে কালিমায়ে তামজিদ, কালিমা মুফাসসাল, তাফসীর। এইভাবে 5 কালিমার মধ্যে আছে তাওহীদ, রিসালাত, আখিরাত। আগে তাওহীদ, পরে রিসালাত, তারপরে আখিরাত। এরপর এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে ওখানে অল্প কইরা। তখন তার মাথার ভিতরে আসলো আরে যে ইবাদত যদি হয় তাহলে একজনের হবে, এই শত কোটি কোটি দেব দেবীর কেন একজনের ইবাদত হওয়া উচিত? ওই ছেলেই তো সঠিক আছে। যদি মানতে হয়, মানার লাগে একজনের কথা মানাই ভালো। এতজনকে কিভাবে মানাবো? এতজনকে তো মানানো সম্ভব না। আমরা নিজেরাই তো দেখি যে মানলে একজনের মানাই ভালো, যে সবচেয়ে বড় মানুষ তারে মানলাম। এখন তারে না মাইনা যদি ছোট ছোট অনেকজনকে মানা শুরু করি, তখন ওই তাদের মধ্যে যে মতানৈক্য আছে, এক হয় ওর কথা শুনে, এক হয় এর কথা শুনে, এক হয় ওর কথা শুনে। কিন্তু একজন যার ভিতরে মার্কাজিয়ত আছে, কেন্দ্র আছে, কেন্দ্রীয়তা আছে, তারা যদি মানে, যাকে সকলেই মানে, তখন কিন্তু আর এই প্রশ্ন আসে না। সে দেখলো এই ছেলে তো ঠিকই বলে যে চলো মসজিদ চলো। যে বাচ্চাটা এই দোকান থেকে, মুদির দোকান থেকে সে চকলেট কিনতো, তার কোনো দাওয়াত আর নাই, শুধু একটা লফজ তার মুখ দিয়ে বের হইতো, চলো মসজিদ চলো, চলো মসজিদ চলো। শুধু একটা আওয়াজই দিত, সে আর কোনো কিছু বলতো না। ওই এক আওয়াজকে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ঢালছে, ঢুকিয়ে দিছে। আর সে এটাকে অভাব ফিল করছে, এই ছেলেটা বলে কি দেখি, তাকে জিজ্ঞাসা করার পরে সে উপযুক্ত প্রশ্ন তো পায় নাই, কিন্তু প্রশ্ন এর উত্তর পাওয়ার মতো ছোট্ট একটা রেসালা পুস্তিকা তার হাতে ধরায় দিছে। সেখানে তার জীবনের যে মঞ্জিল, যে গন্তব্য, সেই গন্তব্যকে পাওয়া গেছে। এইটাই সঠিক, এইটাই আসল পথ, এটাই আসলে জিন্দেগি। সে ওই পুস্তিকার হাত ধরে সে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তার এখন যদি আমি নিজেই নামাজ না পড়ি, চলো মসজিদ চলো, কেউ পাগল হয়েছে বেটা, দেমাগে কোনো সমস্যা আছে, মাথায় কোনো সমস্যা আছে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খেলাফত যখন পাইছেন, খেলাফত পাওয়ার পরে স্ত্রীকে বলছেন, আজকে থেকে যে রাজকীয় যে বিলাসিতা, এগুলো শেষ। আজকে থেকে আর রাজকীয় বিলাসিতা হবে না। বললো আমিরুল মুমিনিন কেন? আগে রাষ্ট্রীয় ভাতা আসতো, এখন আর রাষ্ট্রীয় ভাতা আসবে না। ইরাক থেকে এক মেয়ে লোক, তার স্বামী মারা গেছে, সন্তানদেরকে নিয়ে তার অভাব পূরণ করতে অনেক কষ্ট হয়, সে ইনকাম করতে পারে না, রোজগার করতে পারে না। আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ তার ন্যায় পরায়ণতা, তার বদান্যতা, তার দানশীলতার কথা শুনে তার বাড়িতে আসছে। বাড়িতে আইসা বাড়ির যখন দেখে, চতুর্দিকে তাকায় দেখে যে এর বাড়ির যে অবস্থা, তো এখানে তো চাওয়ার মতো কিছু নাই। তো ঘরের থেকে বিবি সাহেব বলল যে আমিরুল মুমিনিনের বাড়ি এটা, কিন্তু অবস্থা হলো এরকম, বাড়িতে তো দেখি কিছুই নাই, কোনো আমাকে কোথায় থেকে দিবে? আমি তো আমার অভাবের জন্য এখানে আসছি, তো তোমাদের বাড়িতে কিছুই নাই? হ্যাঁ, এক সময় বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া চলতো, সব কিছুই হইতো, কিন্তু তোমাদেরকে দেওয়ার জন্য আজকে আমার বাড়ির অবস্থা হয়েছে, তোমাদেরকে দেওয়ার জন্য। তাকে আমিরুল মুমিনিন নিজেকে ঠিক করছেন। ঠিক হওয়ার পরে দেশ এমনভাবে এমন ঠিক হয়েছে যে ছাগল আর ওই সিংহ ওই সাগর পারে একসাথে চলাফেরা করে। ছাগলের জায়গায় ঘাস খায়,
আর সিংহ সিংহের জায়গায় চলে, জঙ্গলে বিচরণ করে, কেউ কারো উপরে কারো প্রতি কোনো আক্রমণ করে না। সেটা ছিল হযরত ওমর বিন আব্দুল আজিজের শাসনকাল। এই জন্য সবার আগে আমাদের নিজেদের আগে ঠিক হওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যে আগে তুমি তোমার নিজেকে ঠিক করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তুমি বারবার বলার পরে এরপরে যদি তোমার কথা কেউ না শুনে, লা ইয়াদুররুকুম মান দাল্লা, যে গুমরাহ হয়ে গেছে তার গুমরাহির কারণে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক এই জন্য তোমাকে পাকড়াও করবে না। ইযা হাদাইতুম, যখন তুমি হেদায়েতের উপরে চলো। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপরে চলা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।